আই লাভ ইউ। কি? আজকে তো আমাদের প্রথম দেখা। আপনাকে প্রথম দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। কিন্তু আমরা তো এখন ঠিকমতো পরিচিতই হইনি। ওসব পরে হবে। কিন্তু আপনি যদি না করে দেন তাহলে আমার জীবন মরণ সমস্যা হয়ে যাবে। জীবন মরণ সমস্যা হয়ে যাবে কেন? কারণ আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব, নাহলে মরেই যাব। আপনি হাসছেন। রাগ উঠলে আমার হাসি পায়। আমার দাদি বলতো যেই মেয়েরা রাগ করলে হাসে তারা ভীষণ সাংসারিক হয়। আমি একটু আসছি, হ্যাঁ, ওয়াশরুম থেকে। শিওর। শুনুন, জি বলুন। একটু জলদি আসবেন প্লিজ। আমাকে? জি স্যার। হাউ সুইট। থ্যাংক ইউ স্যার। আপনি একটা গাধা। Why should I marry you? বিকজ আই লাভ ইউ। You are super funny. থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, তুই কি মেয়েকে বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে ফেল করতি? বলছিলি? না, এটা বলি নাই, কিন্তু আমি বলছি আমি যে পশু পাখির ছবি তুলতাম সেটা তুলতাম হচ্ছে আমার দুই বেস্ট ফ্রেন্ডের ছবি মোবাইলে কন্ট্যাক্ট ফটো হিসেবে দেওয়ার জন্য। ধ্যাৎ, তোদের সাথে থাকলেই আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আমি গেলাম। এই শোন, মন খারাপ করিস না। আমার মনে হচ্ছে মেয়েটা রাজি হয়ে যাবে। রাজি হবে কিনা জানি না, তবে জিমে যাই, একটু বডি শডি বানাই, তাহলে হয়তো বা কোনো পসিবিলিটি থাকতে পারে। যা যা, আজীবনে চেঞ্জ হলো না। চেপছে রে। আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না? আরে কে আপনি? আরে পরিচয় পরে দেওয়া যাবে। আমার পিছনে গুন্ডা। আপনি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দেন। স্টার্ট দেন। আপনার পেছনে গুন্ডা তো আমি কি করব? আপনার কিচ্ছু করতে হবে না, যা করার তারাই করবে। আপনাকে যদি পায় আপনাকে মারবে আর আমাকে ধরে নিয়ে যাবে। আপনি গাড়িটা স্টার্ট দেন না প্লিজ। আমাকে কেন মারবে? চলে আসতেছে ওই যে। এরাই? হ্যাঁ। আচ্ছা, ওনারা কারা? আমার ভাই। ও হ্যাঁ, আপনি না বললেন গুন্ডা? গুন্ডারা আপনাকে তাড়া করছে? হ্যাঁ, আমার ভাইরাই তো গুন্ডা। ও মাই গড। তো আপনার গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি ওর বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। বিয়ের আসর থেকে ভেগেছেন? ও মাই গড। কেন মানে ভাগলেন? মানে এখন কি বয়ফ্রেন্ডের কাছে যাবেন? বয়ফ্রেন্ডের কাছে কেন যাব? আমার তো বয়ফ্রেন্ডই নাই। তাহলে বিয়ের আসর থেকে পালালেন যে? অ্যাকচুয়ালি আমার ভাইরা আমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়ে দিবে, সেই ছেলেকে আমার পছন্দই হয়নি, এই জন্য ভেগেছি। তো আপনার কেমন ছেলে পছন্দ? এই, আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। এই ড্রাইভার, গাড়ি থামান। আমি ড্রাইভার না, এটা আমার গাড়ি। আচ্ছা যাই হোক, আপনি গাড়িটা থামান। মানে হুট করে মাঝ রাস্তায় থামাবো? হ্যাঁ তাই তো, থামাবেন। আপনি থামান, গাড়ি থামান। থামাচ্ছি।
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হয়েছে কি, মানে আমার যে ফ্রেন্ডের আসার কথা ছিল ও তো এখন ফোন ধরছে না, তাই একটু মানে ঝামেলাই হয়ে গেল আর কি। আর অন্য ফ্রেন্ডের বাসায়ও যে যাব সেই চান্সও নেই। আমার সব ভাইয়েরা চিনে তো বাসাগুলো, এজন্য যদি একটু হেল্প করতেন। বলেন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? না মানে এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে, আর এভাবে রাস্তায় তো থাকা সম্ভব না। যদি একটু রাতে থাকার কোনো থ্যাংক ইউ। ও মাই গড। দোস্ত, হ্যালো, পাত্রী পেয়ে গেছি। বলিস কি? একদম বিয়ের লেহেঙ্গা পরে রেডি, শুধু কবুল বলা বাকি। কিভাবে পাইলি? তুই বেশি কথা বলিস না তো। অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেসে চলে আয় তাড়াতাড়ি। এই এত সুন্দর তুই কেমনে পটাইলি? এখনো পটাই নাই, পটাইতে হবে। পুরো ঘটনাটা আমি তোকে বলি, শোন। বুঝতে পারছি, টাকার ব্যবস্থা করতে হবে তো, কোনো টেনশন নেই। কিন্তু দোস্ত, তুই কিন্তু এইবার কোনো বাড়তি কথা বলবি না প্লিজ। হ্যাঁ, আরে না, আমি কি বুঝি না নাকি? আর যাই বলস দোস্ত, মেয়েটা কিন্তু খুবই সুন্দর। আসলে রে, এটা খুব সুন্দর। আমার দাদি সবসময় বলতো, সবুরে মেওয়া ফলে। আমার মেওয়া মনে হয় এবার ফলেই গেছে। এখন চল যে ব্যাপারটা বুঝি। মাথায় রাখিস। হ্যাঁ, এমন ঘটনা আমি অনেক দেখছি, কিন্তু একা পালা আসছে এরকম আগে কখনো হয় নাই। আপনার সাহস আছে। এই তো আপনি বুঝছেন, ঠিক বুঝছেন। তবে আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনি পালা আসছেন, আর আমার বন্ধু মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। কি পাগল নাকি? হ্যাঁ, পাগল তো, একটু পাগল। আপনারা কি আমার থাকার ব্যবস্থা করতে পারবেন? বল, কোথায় থাকবো আমরা? চল হোটেলে চল। ছি, হোটেলে কেন? হোটেলে কি? থাকার জন্য। আমি কোনো হোটেলে থাকবো না। আমিও কোনো হোটেলে থাকবো না, অন্য কোথাও দেখ। আচ্ছা চল, আমার বাসায় চল। আমার বাসায় থাকবো, রুমের নাই অভাব, রাতে খাবো রুটি আর কাবাব। আন্টি কিছু বলবে না? আর আম্মু কি বলবে? আর তুই জানোস না আম্মু আমাকে কত ভালোবাসে। ওভার অ্যাক্টিং। কিন্তু আম্মু এখন ঘুমাচ্ছে, আম্মুকে জাগানো যাবে না। আমি আস্তে করে দরজা খুলবো, তোরা দুজন দুই রুমে চলে যাবি। এটাই তোরা সময় হলো? হ্যাঁ, এটাই তোরা সময় হলো? বলছিলাম না যে যেখানে যাস রাত 10টার মধ্যে বাসায় ফিরবি। আমি খেয়াল করিনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওকে। আম্মু শুনো, ওরা পালা আসছে বুঝছো? তুমি ভিতরে চলো, আমি তোমার সব বুঝা বলতেছি। আসো।
উফ, আন্টি যে কি মজার রান্না করলো এত কম সময়, খুব ভালো। খাবারটা আসলে ভালো হয়েছে, খুবই মজা। আচ্ছা, তখন কেন বললেন যে আমরা দুজন পালাই আসছি? আরে এটা না বললে আম্মু অনেক কোশ্চেন করতো। ভালো হয়েছে, এক কথায় শেষ, ঝামেলা শেষ। বাই দ্য ওয়ে, আপনি কোথায় স্টাডি করেছেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ করেছি গত বছর। আচ্ছা আচ্ছা, আমিও রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করলাম, একটা ভালো জব করছি। তারপর আসলে বাবা মার একমাত্র সন্তান তো, খুব আদরের, খুব ভালোবাসে আমাকে। বাসা থেকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে, একটা ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দিবে। খুব ভালো একটা মেয়ের খোঁজে আছি। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আরে আমরা তো আদর্শ same তো আমরাও স্কুলের। পড়তাম। আদর্শ? হ্যাঁ, আরে ওই স্কুলে কি পরিমাণ মার খাইছি, ও সবচেয়ে বেশি মার খাইছে। কোন ব্যাচ, মানে কোন সালে ওখানে ছিলেন? ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। 12 সালে তো আমরাও 6-এ পড়তাম। এই আপনার নাম কি? আপনার নামই তো এখন পর্যন্ত জানা হলো না। আমার নাম সায়রা। সায়রা? স্যার নামে কেউ ছিল না তো? সায়রা নামে তো আমাদের না না, আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমঝিম ডাকতো, তারপর কলেজে নাম চেঞ্জ করে ফেলছি। রিমঝিম? চিনসা বান্ডি বান্ডি। আরে তোমার যে প্রপোজ করলো, তোমার ভাই কাছে মার গেল, কানে ধরে ঢুকাস মামা। বান্টি? তখন বয়স কম ছিল তো, এই কারণে। না, এখন তো স্মার্ট হয়েছে, ভালো জব করে, ও জিম করে। তা অবশ্য সত্য, তুমি বান্টি আগে থেকে হ্যান্ডসাম হয়েছো। তুমিও আগের থেকে অনেক সুন্দর হয়েছো রিমঝিম। ঘুমাবো, ঘুম পাইছে। রুমটা কোন দিকে? এই তো সোজা। মামা মাইর খাইছি, থাপ্পড় খাইছি, আর মারিস না। আচ্ছা, আমি এখন যাই। আমার ফ্রেন্ড আসছে আমাকে নেওয়ার জন্য, আমি এখন যাই তাহলে। চলো তাহলে তোমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে আসি। কেন? কোনো দরকার নাই, সে জানে এটা আমার খালামনির বাসা, সো নো প্রয়োজন। ঠিক আছে তাহলে যাও, আমি ফোন দিব। কি মামা, ফোন নাম্বার নিয়ে আসছিস? তুই এবার দেখ আমি ওরে কেমনে পটাই। লেটস সি। হ্যালো মা। কই তুই বাবা? আমি তো লিমনের বাসায়। একটা খবর আছে রে, মেয়েটা তো বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ? কেন? কেন মানে, তোকে ওদের সবার খুব পছন্দ হয়েছে। তুই তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর সাথে বিয়ের প্ল্যান করার জন্য বসে আছে। ঠিক আছে। মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে।